থার্মোমিটারের প্রত্যেকটা থার্মোমিটারে স্কেল থাকে, এটার নাম হলো মেজারমেন্ট স্কেল। জি স্যার। মেজারমেন্ট স্কেলে হলো আপনার উল্লেখ থাকবে হইলো জোড় সংখ্যাটা, কোনো বেজোড় সংখ্যা কোনো পয়েন্ট উল্লেখ থাকবে না। তা এখানে হলো যে বড় দাগগুলো আছে সেগুলো হলো জোড় সংখ্যা, যেমন 96, 98, 100, 102, 104। এখন কথা হলো তাহলে বেজোড় সংখ্যা কোনগুলা? এটা হলো এই যে দুই দাগের মাঝখানে, দুই বড় দাগের মাঝখানে যে বড় দাগটা আছে এটা হলো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হলো 97। এই যে দুই বড় দাগের মাঝখানে যেই বড় দাগটা আছে সেটা হলো বেজোড় সংখ্যা। এটা হলো 97, 99, 101 এবং 103। এটা হলো। আর তাহলে যে পয়েন্ট অনেক সময় আমরা বলি যে 102.4, 103.6, এগুলো কোথা থেকে আসছে? আর থার্মোমিটারের মধ্যে লক্ষ্য করতে হবে এখানে কোনো পয়েন্টের পরে কোনো বেজোড় সংখ্যা হবে না, পয়েন্টের পরে সবসময় জোড় সংখ্যা হবে। যে বেজোড় সংখ্যা বলে বা লিখে সে সবসময় ভুল লিখে। তো এখানে হলো প্রতি দাগের মান হলো 0.2। আপনি যদি হিসাব করেন যে এটা 0.2, এটা 0.2, এটা 0.2, এটা 0.2, এটা 0.2, এটা কত হলো 0.2 কে 1 হয়ে গেল। এটা 1, এভাবে প্রত্যেকটা। এখন যদি আমার থার্মোমিটার এখানে আসে, সাপোজ এখানে আমার থার্মোমিটারের পাওয়ারটা আসলো, এক্ষেত্রে হবে কি, যেহেতু দুই বড় দাগের মাঝখানে বড় দাগটা হলো বেজোড় সংখ্যা, তাহলে 96 আর 98 মাঝখানে হলো 97। এখন 97 এর পরে দুই দাগ, যদি প্রতি দুই দাগের মান 0.2 হয় তাহলে 97 এর পরে যে দুই দাগটা আছে সেটা হবে 2 দুগুণে 4, মানে 97.4 হবে। তাহলে হবে হলো 97.4। আচ্ছা গেছে। এটা নেক্সট আরেকটা ধরি, সেটা হলো যদি আমার থার্মোমিটার এখানে থাকে তাহলে এটা কত হবে? এটা হবে হলো যে 98 আর 100 মাঝখানে বড় দাগ হলো 99। তো 99 পরে কয় দাগ আছে? 1 2 3, তিন দাগ আছে। এই তিন দাগ হলো 6 হবে, তাহলে হবে 99.6। এটা হবে 99.6 গেছে। এটা সেম অনুরূপ ভাবে একটু আগাইলাম। যদি আমার এখানে থাকে, এখানে হইলো ওই যেহেতু বড় দাগের মাঝখানে 97 বেজোড় সংখ্যা, তাহলে 100 আর 102 এর মাঝখানে বেজোড় সংখ্যা হলো 101। 101 থেকে আমরা দেখব কতটা আছে, সেটা হবে 1 2 3 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে আমাদের এটা হবে 101.8, 101.8 ডিগ্রি ফারেনহাইট। এবং প্রত্যেকটা রেজাল্টের সাথে 108 ডিগ্রি ফারেনহাইট বলতে হবে। এখন আমি মেজারমেন্ট করছি, এখন এটা আমার রেকর্ড সাথে এন্ট্রি করতে হবে। রেকর্ড সাথে একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটে যে তথ্যগুলো থাকে সেটা হলো ক্লায়েন্টের নাম থাকবে, ক্লায়েন্টের এইজ থাকবে মানে বয়স, ক্লায়েন্টের সেক্স থাকবে মানে জেন্ডার, তারপরে আপনি যেই ডেটে মাপবেন ডেট থাকবে, তারপর হলো টাইম থাকবে এবং রেজাল্ট। এটা আমরা এখানে পরিমাপ করলাম, রেজাল্ট হবে 103.6 ডিগ্রি ফারেনহাইট। রেজাল্টটা এরকম হবে। তারপর হলো আপনি যেহেতু কেয়ার গিভার, অনেক পেশেন্টের একাধিক কেয়ার গিভার থাকে, এক্ষেত্রে কি করবেন, আপনি মেলে আপনি নিজের একটা সিগনেচার দিয়ে দিবেন এবং এটা রেকর্ড থাকবে। পরবর্তী ডাক্তার যখন চিকিৎসা দিতে আসবে এই রেকর্ড চার্ট অনুযায়ী তার ট্রিটমেন্টটা হবে। ঠিক আছে।